সম্প্রতি আপনারা জানেন আহ, মানে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী হাসান মাহমুদ সম্প্রতি একটা টিভি টক শো নিউজ 18 বাংলা টিভি টক শোতে এসে উনি কিছু কথা বলেছে যেগুলো খুবই আশ্চর্যজনক কথা এবং কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছে। যেমন তিনি এতদিন যেভাবে ডক্টর ইউনূসকে যেভাবে সুদখোর সহ বিভিন্ন গালাগালি করতো, তার ভাষা কীরকম, সুরগুলো নিম্নগামী ছিল আপনারা জানেন। তিনি বললেন যে ডক্টর ইউনূসের সাথে আমাদের কথা হয় এবং উনি অত্যন্ত সজ্জন মানুষ, তিনি অনেক ভালো মানুষ, এইরকম কথা বলেছে। এবং তিনি বিএনপির সাথে সম্পর্কের উন্নতির কথা বলেছে। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি আরেকটা বিষয় বলেছে যে বর্তমান সরকার এবং ছাত্ররা এরা হচ্ছে ইতিহাস বিকৃতি করছে। এখন প্রশ্ন, এই হাসান মাহমুদ বাংলাদেশের সবচেয়ে বেশি ইতিহাস বিকৃতির ইতিহাস শেখ হাসিনার, এবং এই হাসান মাহমুদকে বলা হতো তথ্য বাবা, এই হাসান মাহমুদকে বলা হতো যে বিএনপি বিষয়ক মন্ত্রী। সেই হাসান মাহমুদের মুখে এখন তথ্য বিকৃতি বা ইতিহাস বিকৃতির কথা আসছে। এই তথ্য বাবা ইতিহাস বিকৃতি কিভাবে করেছে আপনারা জানেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সব শেখ মুজিব, শেখ রাসেল, শেখ কামাল এবং শেখ হাসিনার যে পরিবার, সেই শেখ হাসিনার পরিবার কেন্দ্রিক যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস বানানো হয়েছিল। জিয়াউর রহমানকে খুনি বানানো হয়েছিল, খালেদা জিয়াকে বলা হয়েছিল এতিমের অর্থ আত্মসাৎকারী। সেই হাসান মাহমুদ এখন বলছে যে বিএনপির সাথে তারা সম্পর্কের উন্নতি করতে চায়। আর সম্পর্কের উন্নতি করবেন আপনি কিভাবে করবেন? আপনি যেভাবে খালেদা জিয়াকে এতিমের অর্থ আত্মসাৎকারী, চোর, বিভিন্ন কথা বলে গেছেন, সেই আওয়ামী লীগ এখন বিএনপির সাথে কিভাবে সম্পর্ক করবে? আর যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে, সেটা বিএনপি আওয়ামী লীগের সাথে সম্পর্ক করলে সেটাকে জনগণ মেনে নেবে? জনগণ কিন্তু এই বিষয়টা মেনে নেবে না। কারণ বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিকে যারাই পুনর্বাসন করবে, তারাই দেশের শত্রু হিসেবে পরিণত হবে। বিএনপি কি এই রিস্কটা নেবে? আমরা জানি বিএনপিতে সম্প্রতি সময়ে আওয়ামী লীগের কিছু পান্ডারা যোগদান করছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের কিছু পান্ডারা বিএনপিতে যোগদান করে তারা আশ্রয় নিচ্ছে। এখন আমার কথা, যারা আশ্রয় খুঁজতেছে এবং যারা আওয়ামী লীগকে নিয়ে যারা রাজনীতি করার চিন্তা করছে বা নির্বাচন করার চেষ্টা করছে, 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধ, আমাদের অসীম শান্তদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। যে ব্যালটের উপর ছিনা টান করা সেই আবু সাঈদের ছবির জলছাপ থাকবে, সেই ব্যালটের উপর নৌকা কোনো মার্কা আমরা দেখতে চাই না, এবং স্বৈরাচারী কোনো শাসকের, কোনো দোসরদের মার্কা আমরা দেখতে চাই না। বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী মার্কা কখনোই দেখতে চায় না। এখন হাসান মাহমুদ কোথা থেকে হঠাৎ করে গর্ত থেকে বের হলো? মানে এতদিন তারা গর্তে ছিল, আস্তে আস্তে তারা গর্ত থেকে বের হওয়া শুরু করেছে। কালকে আমরা দেখেছি হাসান মাহমুদ বের হয়েছে, তার আগে আমরা আরাফাতের টকশো দেখেছি। এরকম বিভিন্ন নেতারা আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছে এবং তারা জানান দেওয়ার চেষ্টা করেছে এবং কিছু ভয়ঙ্কর কিছু কথা বলেছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে এবং এখন নামছে না, বিগত সময় বিএনপি যখন নামবে, বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। এখন বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে, যুগবদ্ধভাবে আওয়ামী লীগ রাজপথে নামবে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে। এটা খুবই হাস্যকর বিষয়। এবং যে ইতিহাস বিকৃতির যে কথা বলা হয়, এটা একদমই হাস্যকর বিষয়। আমি মনে করি এই হাসান মাহমুদকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত। সম্প্রতি আমরা শুনতে পেরেছিলাম যে হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, কিন্তু কিভাবে সে দেশ থেকে পালালো, কোন দেশে আছে সেটাও যদিও জানা যায়নি। তারপরে আমরা বলতে চাই যে এরা কিভাবে পালালো? 627 জনকে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়ার পরে এই 627 জন কিভাবে পালালো? সেনা প্রধানকে এই জবাব দিতে হবে। ওয়াকারুজ্জামান সাহেব, আমি বলতে চাই 627 জন মানুষ, 27 জন আওয়ামী লীগের নেতা যেভাবে পালালো, আপনারা যে গুমকৃত মানুষগুলো আছে তার সন্ধান দিতে পারবেন? এই সন্ধানগুলো একমাত্র আওয়ামী লীগের এই নেতাদের কাছে আছে। এখন এই আওয়ামী লীগকে যেভাবে পালিয়ে যেতে সাহায্য করলেন, এখন এই গুমকৃত লোকদের সন্ধান অবশ্যই আপনাদের দিতে হবে। তা না হলে আপনারা জাতির কাছে কেন এদের পালাতে সাহায্য করলেন, সেই ব্যাপারে আপনাদের অবশ্যই বলতে হবে।
এই যে 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 পালানোর বিষয়টা, এই আসামিদের আমরা জানি ক্যান্টনমেন্টে তাদের জীবন রক্ষার জন্য তাদেরকে নেওয়া হয়েছিল, কিন্তু আমরা জানি তাদেরকে পালিয়ে যাওয়া না, একটা আসামিকে কখনো পালিয়ে যেতে সহযোগিতা করা যায় না। আসামিকে পুলিশে সোপর্দ করতে পারতো, আদালতে সোপর্দ করতে পারতো, কিন্তু সেই আসামিকে কি করলো, বাংলাদেশ থেকে বের করে দিল। এর মাধ্যমে আমরা কি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত করার চেষ্টা করছে, এবং বিভিন্নভাবে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আওয়ামী পান্ডারা বসে আছে, যেটা হাসান মাহমুদের কথায় বোঝা গেছে যে তারা খুব শীঘ্রই দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তারা আন্দোলন নামবে। এই যে যে পায়তারা, এই পায়তারাকে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দিবে। তাহলে কি বিএনপি কি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে সহযোগিতা করতেছে আপনি মনে করতেছেন? আমরা সম্প্রতি সময় শুনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরাকে, এবং বদিউল আলম মজুমদার সাহেব বলেছে যদি কোনো দল যদি নিষিদ্ধ না হয় সে নির্বাচন করতে পারে। এই যোগসূত্র হিসেবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগকে বিএনপি চাচ্ছে নির্বাচন করাতে। এখন আওয়ামী লীগ এবং জামাতের একটা সম্পর্ক আছে, এটা যদিও ভিতরের কথা, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ এবং জামাতের একটা সম্পর্ক হয়েছে। কীরকম সম্পর্ক? যে আওয়ামী লীগ কখনো চায় না যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ দীর্ঘ 17 বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর, এতে বিএনপি প্রতিশোধ নিতে গেলে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা টিকতে পারবে না। এই জন্য তারা বাংলাদেশে ভারতের সহযোগিতায় জামাতকে যাতে সমর্থন না দেয় এবং আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাত কালেক্ট করতে না পারে, এই জন্য তারা বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলেই বিএনপি জিতে যাবে, এবং আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের ভোট ব্যাংকে যোগ হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এই জন্য বিএনপি হয়তো চাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করুক, এবং আওয়ামী লীগ বিএনপি সবাই নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে যাবে। এই জন্য আমার মনে হচ্ছে যে বিএনপি কোনোভাবে চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করুক। যদিও এটা আমার ব্যক্তিগত মত, তারপরে আমি মনে করি কিছু যোগসূত্র আছে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন আমরা আন্দোলন করেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন আমরা সরাতে গিয়েছি, তখন বিএনপি বিভিন্নভাবে বিরোধিতা করেছে। জাতীয় পার্টির কার্যালয়ে যখন আমরা জাতীয় পার্টি এই যে স্বৈরাচারের দোসর, আপনারা জানেন এই জাতীয় পার্টি কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করেছে, এবং প্রত্যেকটা নির্বাচনের আগে এই জাতীয় পার্টি ভারত সফর করত, এবং ভারত সফর থেকে এসেই তারা নির্বাচনের ঘোষণা দিত, এবং নাটক করে তারা বিভিন্নভাবে সিএমএসে ভর্তি হতো, এবং বিভিন্নভাবে তারা নাটক করে নির্বাচন করে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করত এবং সুবিধাভোগ করত। এই সুবিধাভোগী দলকে যখন আমরা নিষিদ্ধের জন্য গেলাম, তখন আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হলো, এবং আমাদেরকে বিভিন্নভাবে বলা হলো যে এরা বাংলাদেশের গণতন্ত্র চায় না। এই জন্য আমরা মনে করি এ থেকে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় বলে আমাদের মনে হচ্ছে।